একদিন একটা মেয়ের একটা ছেলের সাথে অনলাইনে আলাপ হয়। তারপর তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। এরপর তাদের মধ্যে কথা চলতে থাকে। তারপর মেয়েটার ছেলেটাকে ভালো লাগতে থাকে। তারপর তারা দেখা করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর ছেলেটা মেয়েটাকে বলে, আবার পরে চেষ্টা করব। একদিন মেয়েটা মামার বাড়ি যায়। সেখানে ছেলেটা মেয়েটাকে দেখা করার জন্য বলে, কিন্তু বাড়িতে সবাই থাকার কারণে মেয়েটা না করতে থাকে। পরে ছেলেটা জোর করায় মেয়েটা তাকে বাড়ির সবার সাথে তার বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়। তারপর একদিন তারা দেখা করে। তারপরে ছেলেটি তার গাড়ি করে মেয়েটাকে বাড়ি পৌঁছে দেয়। সেইটা হলো তাদের প্রথম দেখা। এইরকম ভাবে কিছুদিন চলতে থাকার পর মেয়েটা ছেলেটাকে প্রপোজ করে। ছেলেটা সেটা অ্যাকসেপ্টও করে নেয়। এইভাবে 1 বছর ধরে তাদের মধ্যে কথা চলতে থাকে। তারপর ছেলেটা তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর তারা পুজোতে একসাথে ঘুরতে যায়, আনন্দ করে। মেয়েটা ছেলেটাকে এতটাই ভালোবাসতো যে সে ভাবছিল তাদের সম্পর্কের কথা বাড়ির সবাইকে জানাবে। কিন্তু মেয়েটার কি দুর্ভাগ্য, সে কি করে জানবে যে ছেলে তাকে ধোঁকা দিচ্ছে। একদিন মেয়েটা ছেলেটাকে ফোন করে, তখন একটা মেয়ে ফোন রিসিভ করে। তখন মেয়েটা জানতে চায় যে সে কে। মেয়েটা উত্তর দেয় সে নাকি রমেনের গার্লফ্রেন্ড বলছে। সে কথা শুনে মেয়েটার খুব খারাপ লাগে। তখন সে ছেলেটার কাছে জানতে চাইলে ও বলে কেউ না, ও এমনি বলছে। এইভাবে আরো কটা দিন চলতে থাকে। তারপর মেয়েটা ছেলেটাকে বার্থডে উইশ করার জন্য ফোন করে। তখনও সেই মেয়েটি ফোন রিসিভ করে। তারপর বুঝতে পারে যে ছেলেটা তাকে ধোঁকা দিচ্ছে। তারপর মেয়েটা খুব ভেঙে পড়ে। তারপর সে ছেলেটার থেকে দূরে সরে গেল। তারপর থেকে মেয়েটা আর কাউকে ভালোবাসেনি। ভালোবাসাটা কখনো একতরফা হওয়া উচিত নয়। যাকে ভালোবাসো না তাকে বলে দিতে হয় আমি তোমাকে ভালোবাসি না।